নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। এখন তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চলছে, আর আজকে সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যই গণিত বিষয় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, 441-এর বর্গমূল কত? সঠিক উত্তর 21। পরের প্রশ্ন, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুর উদাহরণ দাও। সঠিক উত্তর বল। পরের প্রশ্ন, শূন্যস্থান +-7 = -10, ফাঁকা ঘরের মান কত হবে? সঠিক উত্তর -3। পরবর্তী প্রশ্নে আসি, দেখো -15 মিটার ওপরে ওঠার বিপরীত রাশিটি কি? সঠিক উত্তর -15 মিটার নিচে নামা। পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, এটি একটি সত্য বিবৃতি। পরের প্রশ্ন, একটি বর্গাকার চিত্রের প্রতিসাম্য অক্ষের সংখ্যা কয়টি? সঠিক উত্তর 4টি। পরবর্তী প্রশ্ন আসে, দেখো 1 বছরের 3/4 অংশ সমান কত মাস? সঠিক উত্তর 9 মাস। পরের প্রশ্ন, একটি সরলকোণ সমকোণের শূন্যস্থান। সঠিক উত্তর দ্বিগুণ। পরের প্রশ্ন, বৃত্তের বৃহত্তম জ্যা হল বৃত্তের শূন্যস্থান। সঠিক উত্তর ব্যাস। √4² + √3² সঠিক উত্তর 25। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, 0.07 দশমিকে ভগ্নাংশে প্রকাশ করো। পরের প্রশ্ন, কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা? পরের প্রশ্ন, আমার খাতার দাম y টাকা কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, সেক্ষেত্রে মিহিরের খাতার দাম কত? হিসাব করে লেখো। পরবর্তী প্রশ্ন আসি, দেখো তোমার বর্তমান বয়স 11 বছর 7 মাস 10 দিন, কত বছর পর তুমি ভোট দেওয়ার অধিকার পাবে? পরের প্রশ্ন, একটি ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন, 2004 সালের 1 মার্চ সোমবার হলে 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল? হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি ছাতা ও জামার দামের অনুপাত 3:5। ছাতার দাম 150 টাকা হলে জামার দাম কত হবে? হিসাব করে লেখো। পরের প্রশ্ন, 3 ঘন্টা 32 মিনিট 22 সেকেন্ড যোগ 5 ঘন্টা 36 মিনিট 44 সেকেন্ড। পরের প্রশ্ন, লসাগু নির্ণয় করো। 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 4x মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? হিসাব করে লেখো। পরের প্রশ্ন, ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। 1764। পরের প্রশ্ন, 12:17 সমানুপাত শূন্যস্থান 85। লুপ্তপত্রী নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা থাকবে? হিসাব করে লেখো। পরের প্রশ্ন, 150 টাকার বই 120 টাকায় পাওয়া গেলে বইয়ের মূল্যের ওপর ছাড়ের শতকরা হার কত তা নির্ণয় করো। পরের প্রশ্ন, প্রবৃদ্ধ কোণ কাকে বলে? পরবর্তী প্রশ্নে আসছে, দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। √36 যোগ √25, √49 যোগ √9, √25 যোগ √100। পরের প্রশ্ন, চিত্রসহ বৃত্তকলার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত হবে? হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 4। প্রথম প্রশ্ন, এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট চাঁদা উঠেছে 4096 টাকা। কতজন সদস্য বেড়াতে যাবে? হিসাব করে লিখি। পরের প্রশ্ন আসছে, দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। হিসাব করে দেখি দুটি সংখ্যা কি কি। পরের প্রশ্ন, 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টি কি কি হবে? হিসাব করে লিখি।
পরের প্রশ্নে আসি দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে বর্তমান জনসংখ্যা কত তা তোমাদের নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, 4টি ঘন্টা যথাক্রমে 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসাথে বাজবে হিসাব করে লেখো। পরবর্তী প্রশ্নে আছে দেখো, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত, তার সাথেই মোট বইয়ের সংখ্যা কত হবে হিসাব করি। পরের প্রশ্ন, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার থেকে 3 বছর 10 মাস 26 দিনের বড়। আমার জ্যাঠামশাইয়ের বয়স কত হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তবে অপর সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। পরের প্রশ্ন, একটি বই বাঁধাই করতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। 7টি বই বাঁধাই করতে কত সময় লাগবে হিসাব করে লিখি। পরবর্তী প্রশ্ন আছে দেখো, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করে লিখি। পরের প্রশ্ন, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। জমিটির প্রস্থ 40 মিটার হলে পরিসীমা কত হবে হিসাব করে লিখি। পরবর্তী প্রশ্নে আসি দেখো, 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে হিসাব করে লিখি। পরের প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 1071টি ধুতি, 595টি শাড়ি এবং 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে নির্ণয় করো। পরের প্রশ্ন, তোমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10%, বাড়ির অন্যান্য খরচ 16% কমানো হয় সেক্ষেত্রে মোট মাসিক খরচ কত টাকা বাড়বে বা কমবে তা হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, সংখ্যারেখার সাহায্যে যোগ করো। -6 ++8 +-9। পরের প্রশ্ন, যোগফল নির্ণয় করো। -19 -9 এবং +15। পরের প্রশ্ন, -60-র সাথে কত যোগ করলে 100 হবে তা নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রামের বর্তমান বয়স x বছর। রামের ভাইয়ের বর্তমান বয়স রামের বয়সের অর্ধেক। 4 বছর পর রামের ভাইয়ের বয়স কত হবে হিসাব করো। পরের প্রশ্ন, সরল করো। +20 এর বিপরীত সংখ্যা মাইনাস ওর ব্র্যাকেটের মধ্যে -7 এর বিপরীত সংখ্যা -8। পরের প্রশ্ন, -8 থেকে বড় 6টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। পরবর্তী প্রশ্নে আসে দেখো, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। ব্র্যাকেটের মধ্যে +5, ব্র্যাকেটের মধ্যে আবার -3, আবার ব্র্যাকেটের মধ্যে +2। পরের প্রশ্ন, দুর্গানগরের রাস্তা সারানোর জন্য হাবিব x টাকা চাঁদা দিল। মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা চাঁদা দিল হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। পরের প্রশ্ন, ট্রাপিজিয়াম কাকে বলে চিত্রসহ অঙ্কন করো। পরের প্রশ্ন, চাঁদার সাহায্যে 185 ডিগ্রি কোণ অঙ্কন করে চিহ্নিত করো। পরবর্তী প্রশ্নে আসছে দেখো, চিত্রসহ সংজ্ঞা দাও সমদ্বিবাহু ত্রিভুজ। পরের প্রশ্ন, প্রতিসম রেখা কাকে বলে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কয়টি তা নির্ণয় করো। পরের প্রশ্ন, বৃত্তের অধিচাপ ও উচ্চচাপ বলতে কি বোঝো চিত্রসহ দেখাও। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 4 অথবা 5। প্রথম প্রশ্ন,
4.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং তার সাথেই ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এবং জ্যা এর নাম লিখে চিহ্নিত করো। পরের প্রশ্ন, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি এবি 12 সেমি সরলরেখাংশ অঙ্কন করে সরলরেখাংশটিকে সমান 4 ভাগে ভাগ করো এবং প্রতিটি অংশের দৈর্ঘ্য মেপে লেখো। পরবর্তী প্রশ্নে আসি, দেখো, চাঁদার সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো। পরের প্রশ্ন, 8 সেমি বাহু বিশিষ্ট পি কিউ একটি সরলরেখাংশ অঙ্কন করো। এই সরলরেখাংশের ওপর ও একটি বিন্দু নাও এবং স্কেল ও পেন্সিল ও কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউর ওপর ও এম একটি লম্ব অঙ্কন করো। পরবর্তী প্রশ্নে আসি, দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করো এবিসি। এই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা তা দেখো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আশা করি তোমাদের জন্য কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।